নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, 2024 জুন মাসিক রাশিফল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের। এই মাসটি আপনাদের কেমন যাবে, অর্থনৈতিক অবস্থা, আপনার স্বাস্থ্য, কর্ম, প্রেম, সন্তান, আয় ব্যয় কেমন থাকবে, আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন। আমার মনে হয় আপনাদের পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে। আরেকটা কথা বলবো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বারবার অনুরোধ করে থাকি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। আর পুরনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার এই অনুষ্ঠানটি দেখে কিংবা আমার ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জুন মাসটি কেমন যাবে। তাহলে প্রথমেই দেখে নেব আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান, তারপরে পরপর ফলগুলো বলতে থাকবো, কোন দিক ভালো কোন দিক খারাপ এই মাসটি। তাহলে প্রথমেই দেখি আপনার রাশি লগ্নের সাপেক্ষে কোনভাবে কোন গ্রহ অবস্থান করবে। আপনাদের রাশিতে কেউ থাকছে না, দ্বিতীয় কেউ থাকছে না, তৃতীয় কেউ থাকছে না, চতুর্থভাবে থাকছে আপনাদের চতুর্থপতি শনি। পঞ্চমে থাকছে রাহু, সঙ্গে চন্দ্র তার যাত্রা শুরু করবে আপনাদের এই পঞ্চম ভাব থেকে। চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে। ষষ্ঠে আছে আপনাদের মঙ্গল, ষষ্ঠপতি ষষ্ঠে। সপ্তমে আছে বৃহস্পতি, সঙ্গে আরও তিনটি গ্রহ, বুধ, শুক্র এবং রবি। বৃহস্পতিকে নিয়ে বসে থাকবে 12ই জুন পর্যন্ত শুক্র, বুধ এবং রবি। এবং শুক্র আবার আপনাদের 12ই জুন আপনাদের অষ্টমে চলে আসবে। বুধও 14ই জুন আপনাদের অষ্টমে চলে আসবে। রবিও 16ই জুন আপনাদের অষ্টমে চলে আসবে। তাহলে অষ্টম ভাবে আপনাদের বুধ, শুক্র এবং রবি এই তিনটি গ্রহ থাকবে 16ই জুনের পরে থেকে। নবমে কেউ থাকছে না, দশমে কেউ থাকছে না, একাদশ ভাবে থাকছে কেতু, দ্বাদশ ভাবে কেউ থাকছে না। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠে, স্বাস্থ্য বিষয়ে কিন্তু অশুভ। শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, জ্বর জারি, ঠান্ডা লাগার কারণে ভোগান্তি, এবং কি যারা কঠিন রোগের সঙ্গে ভুগছেন সেখানে একটু সমস্যা হতে পারে। যারা কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন সেই জায়গাটা একটু সজাগ থাকুন। এক কথায় স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল এই জুন মাস। হেলথ, আপনাদের স্বাস্থ্য অশুভ এই জুন মাস। আপনার কর্ম, আপনাদের দশমপতি রবি সেই সপ্তমে 16ই জুন পর্যন্ত আপনাদের কর্ম বিষয়ে খুবই শুভ ফল। 16ই জুনের পরে কিন্তু আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন। 1 জুন থেকে 16ই জুন পর্যন্ত কর্ম বিষয়ে যদি নতুন কর্মের চিন্তা ভাবনা করে থাকেন, নতুন কর্ম খুলতে চাচ্ছেন, তাহলে 16ই জুনের ভিতরে খোলার চেষ্টা করুন।
যদি টাকা ইনভেস্ট করতে চান কর্ম বিষয়ে, যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার ক্ষেত্রে টাকা যদি ইনভেস্ট করতে চান তাহলে 16 জুনের ভিতরে করুন। যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন, নতুন কোনো কন্ট্রাক্টে সাইন করতে চাচ্ছেন, তাহলে কিন্তু 16 জুনের ভিতরে করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। যারা বিজনেস করছেন সেই বিজনেসের জায়গাটাকে আরও প্রসার ঘটাবেন, বৃদ্ধি ঘটাবেন, টাকা ইনভেস্ট করবেন 16 জুন। 16 জুনের ভিতরে করুন। 16 জুনের পরে কিন্তু সময়টা একটু অন্যরকম হবে, কারণ আপনাদের দশমপতি অষ্টমে চলে আসবে এবং অষ্টমপতি অষ্টমে থাকবে। অষ্টম ভাবে 16 জুনের পরে থেকে 3টে গ্রহ অবস্থান করবে, বুধ, শুক্র এবং রবি। তার মানে দশমপতি অষ্টমে। যারা বিজনেস করছেন বিজনেসের অবস্থান কেমন থাকবে? 16 জুন পর্যন্ত ভালো থাকবে, ভালো ফল পাবেন। 16 জুনের পরে কিন্তু আরেক রকম ফল পাবেন। 16 জুন পর্যন্ত আশানুরূপ ফল পাবেন, 16 জুনের পরে কিন্তু সেই আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন। এটাই আপনাদের বলার। যারা চাকরি বাকরি চেষ্টা করছেন 16 জুনের ভিতরে করুন। যারা চাকরি বাকরি করছেন, প্রমোশন চাচ্ছেন, জুন মাসে কিন্তু প্রমোশন হওয়ার মতো যোগ থাকছে না। যাদের স্যালারি বাড়বে সেই জায়গাটাও কিন্তু থাকছে না এই জুন মাসে। যদি 16 তারিখের আগে হলো তো ভালো, না হলে কিন্তু আর সম্ভব নয় এই জুন মাসে। এক কথায় মানে দেখা যাচ্ছে এই মাসের 15 দিন একরকম, 15 দিন আরেক রকম। মাসের প্রথম 15 দিনই ভালো ফল পাবেন, মাসের পরের 15 দিন আশানুরূপ ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন। আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠে, সেখানে আপনার কর্ম করার মানসিকতা বৃদ্ধি ঘটবে, চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে এবং আপনার ভিতরে কিন্তু একটা ক্রোধ, একটা আক্রোশ, মাথা গরম করে ফেলার প্রবণতা এটা কিন্তু সৃষ্টি হবে। আপনাদের ভিতরে কামনা বাসনা সেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগবে প্রথম 15 দিন। তারপরে শেষের যে 15 দিন থাকছে সেখানে কিন্তু একটা হতাশপূর্ণ জীবন কিন্তু আসবে এই বৃশ্চিক রাশির মানুষদের। যে আপনি তো ঠিকঠাকই চলছিলেন, ঠিকঠাক মতোই আপনার কর্ম চলছিল, ভালো উপার্জন হচ্ছিল, হাতে অর্থও আসছিল, সেখান থেকে আস্তে আস্তে কেন যেন মানে জায়গাটা খারাপ হচ্ছে। মানে খারাপ বলতে কেমন খারাপ, মানে যেটা এক্সপেক্ট করছিলেন সেটাই পাচ্ছিলেন, কিন্তু সেই আশাটা, সেরকম আশাটা পাচ্ছেন না। সেখান থেকেই আপনার মধ্যে একটা ক্রোধ, একটা হতাশ, একটা ডিপ্রেশন কিন্তু চলে আসতে পারে এই জুন মাসে এবং মাথা গরম করে ফেলার প্রবণতাও কিন্তু থাকছে। যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন হবে? প্রেমের জায়গাটা কিন্তু হতাশপূর্ণ, প্রেম কেটে যাওয়ার মতো কিন্তু পরিস্থিতি থাকবে। প্রেম নিয়ে যারা প্রেম করছেন, প্রেমের যে হতাশপূর্ণ এবং আপনাদের মধ্যে যে প্রেমিক প্রেমিকার ভিতরে যে মানে উগ্রতা, একটা কথাবার্তা, একটা ভুল বুঝাবুঝির কারণে কিন্তু প্রেম কেটে যেতে পারে, এটা দেখতে পাচ্ছি প্রেমিক প্রেমিকার ভিতরে। প্রেমিক প্রেমিকারা বুঝে শুনে কথা বলুন, তা না হলে এখান থেকে আর দুঃখের কিন্তু শেষ থাকবে না। যারা প্রেমের প্রপোজাল দেবেন ভাবছেন, থেমে যান এই জুন মাস। যারা প্রেম করে বিয়ে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার শুভ বলবো। জুনের 15 তারিখের ভিতরে যদি আপনারা প্রেম করে যারা বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছেন, সেই ডেটটা যদি 1 থেকে 15 তারিখের ভিতরে যদি কোনো ডেট থাকে, সেই ডেটের মতো যদি বিয়ে করার চিন্তা ভাবনা করেন ভালো হয়। দেখবেন উভয় পক্ষেরই ভালো হবে।
আপনার মানসিক শান্তি কেমন থাকবে। এদিকে আপনাদের শনির ঢাইয়া চলছে, এমনিতেই মানসিক একটা ডিপ্রেশন, হতাশ এর মধ্যে দিয়ে যাচ্ছেন। নানান দিক থেকে একটা সমস্যায় ফিল করছেন, কিন্তু জুন মাসে কর্ম বিষয়ে কিছুটা শুভ ফল, ভালো ফলই পাবেন। যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটাও ভালো ফল পাবেন। এক কথায় যদি ধরতে যাই, এই জুন মাস ভালো ফল পাবেন। মা লক্ষ্মী দুহাত ভরে আপনাদের দেবে, যদি আপনার ভিতরে ধৈর্য রাখেন, হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আনেন। যেহেতু আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা থাকবে, যদি ধৈর্যটাকে ঠিক রাখতে পারেন, দেখবেন যে শুভ ফলের কথা বললাম সেই শুভ ফল অবশ্যই পাবেন। এবং ভাগ্যদেবী আপনার ভাগ্যে, মানে ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে। আপনার হাতে অর্থও কিন্তু যথেষ্ট আসবে। দ্বিতীয় পতি বৃহস্পতি সপ্তম ভাবে, অর্থের জায়গাটাও কিন্তু মজবুত আছে। জুন মাসে যথেষ্ট ইনকাম করবেন, সেখান থেকে অনেকটা সেভিংসের পার্টটাও কিন্তু আপনার হবে। সোনা দানা, স্বর্ণ কিছু কেনাকাটা সেই ধরনের কিন্তু করতে পারেন। এবং কি আপনার মনের অনেক দিন থেকে ইচ্ছা একটা গাড়ি কিংবা কিছু মানে অলংকার আপনি তৈরি করবেন, কিংবা একটা বাড়ি কিংবা একটা প্রপার্টি কিনবেন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেখতে পাচ্ছে এই জুন মাসে। এক কথায় বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু জুন মাসটা কিন্তু বেটার ফলই পাবেন। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে বলেন, কর্মের জায়গা বলেন, যারা বিজনেস করছেন বিজনেসের জায়গা বলেন, মোটামুটি ভালো ফলই পাচ্ছেন। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে? ভালো থাকবে। বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও ভালো থাকবে দেখতে পাচ্ছি। যারা টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন করতে পারেন। বিজনেসটাকে প্রসার ঘটাবেন, আরও বড় করবেন, কিংবা আরও একাধিক প্রোডাক্ট নিয়ে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন ভাবছেন, করতে পারেন। জুন মাসটা আপনার জন্য ভালো হবে। শত্রু সমস্যায় ফেলবে না তো? অনেকের এমন শত্রু আছে সমস্যায় ফেলে দেয়। কর্মক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, অফিসে বলেন, মানে আপনার মানে শত্রু ভয় সবসময় থেকেই যায়। শত্রু থেকে সাবধান থাকতে হবে। শত্রু কিন্তু আপনার থেকে বলশালী থাকছে। শত্রু যখন তখন একটা ক্ষতি করার সম্ভাবনা কিন্তু তৈরি করবে। শত্রু থেকে সাবধান। এই হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের একটা সার্বিক বিচার। এক কথায় যদি ধরতে যাই, জুন মাসটা আপনাদের ফেভারেই থাকছে। জুন মাসে ভালো ফল পাবেন, কিন্তু আপনার ভিতরে যে কামনা বাসনা ভোগ বিলাসিতার যে চাহিদা, সেটা কিন্তু অনেকাংশেই পূরণ করা সম্ভব যদি মাথা ঠান্ডা রেখে এগোতে পারেন। আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাটাকে মাথায় রেখে যদি আপনি আগাতে পারেন, জুন মাসটা আপনার জন্য সত্যিই শুভকর। অনেক দিক থেকেই শুভ ফল পাবেন, আবার অনেক দিক থেকেই অশুভ ফল পাবেন। শুভ ফলের মাত্রাটাই বেশি থাকছে এই জুন মাসে। শনির ঢাইয়া যতই থাকুক আপনাদের, কর্ম ব্যবসা আয় ব্যয় এই জায়গা কিন্তু খুবই ভালো। এই হচ্ছে সার্বিক বিচার। আজকের মতো বিদায় নেব। আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। কিভাবে দেখব বলে দেব। নমস্কার।